ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়, এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী। ইটালিয়ান হোম মিনিস্টার আসছিলেন আমাদের সাথে, তাদের একটা বাইলেটারাল মিটিং ছিল। উনি এখন টিকিট বাজারে ওখানে গেছেন, উনি হয়তো আগামীকালও থাকবেন এবং আগামীকাল তারপরে চলে যাবেন। তা আপনারা জানেন ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে, মানে অন্যান্য অনেক দেশের জন্য। সৌদি আরবের পরে আমার মনে হয় ইটালির সংখ্যা হয়তো বেশি হবে, তো অ্যারাবিয়ান কান্ট্রির পরে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি। এখানে এই আমরা আজকে আলাপ করেছিলাম আমাদের ভিতরে একটা কোঅপারেশন, আমাদের একটা এইটা কীভাবে আরও বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়, এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী। যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা অ্যাকচুয়াল ফিগারটা তো আমি বলতে পারবো না, প্রায় আমরা শুনছি প্রায় 1 লাখের মতো নাকি আমাদের শ্রমিক ওখানে, মানে আমাদের বাংলাদেশিরা ওখানে কাজ করতেছে। ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে যেতে হবে, একে লিগ্যাল মাইগ্রেশন, লিগ্যালভাবে ভিসা নিয়ে ওনাদের। যেমন অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে যাইয়া ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায়, ওইটা যেন না হয়। বলছে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অবৈধ ওই ব্যাপারে উনি খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই। এখন আপনারা বলতে পারবেন অবৈধ আছে কিনা, যেহেতু যারা ধরেন যে এই দিক দিয়ে যে ওই দেশের ভিসা না নিলে সেই তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায়। বাট তারপরে আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়। যেহেতু দ্বিপক্ষীয় মিটিং ছিল, আপনাদের কোনো সমঝোতা চুক্তি বা কোনো ব্যাপার আছে? আমরা ওই ব্যাপারে আলোচনা হয়েছে, বাট আজকে কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়নি। আরো কারো কোনো প্রশ্ন? ওইটাই একটু বলেন, কোনো চুক্তি সামনে কালকে হবে কিনা? কালকে যেহেতু আপনারা কি করতেছেন হবে, এখানে কোনো চুক্তি হবে কিনা, কি ধরনের মানে এইটার ব্যাপারে আমাদের তো একটা সমঝোতা চুক্তি তো এর আগেও একটা আছে, মানে ওইটার আরও স্ট্রেংথেনিং করা হতে পারে, মানে বাট এই হয় না এখনো। এই ক্ষেত্রে আমরা আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য। তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন এবং তারা এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে, এই যে ট্রেনিংটা, এটা মেনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং, এটা মেনলি ট্রেনিংটা বৃদ্ধি করার জন্য।